ও ভাই মুসলমান, মতের আগে করো দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মতের আগে করো দান। দালান কোঠা পাকা বাড়ি, জমি জায়গা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া। সভা মাঝে খানেতে ভাইরাম ছিল, ওকে রহমান দেখো দান পাঠাইল। অবশেষে তরি রাহে 2000 টাকা দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমান হয়ে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গোহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিও, হাসরের দিনে বাড়ি পার করে নিও। ওগো আল্লাহ পাক বাড়ি করি রব্বানা, জীবনের যত ভুল করে দিবে ক্ষমা রব্বানা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই একটু আসি, ভাই আমার হাত দিয়ে একটু দানগুলো দেন। আমি অন্য ধর্মের মানুষ, আপনাদের দিন এসেছি। আল্লাহর নবী বলেছেন, যারা অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়, অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি এখন একজন ব্যক্তি, আমার ভাই 1000 টাকা দান দিয়ে গেল। কিনা সভা মাঝে খানেতে নাজির নামে ছিল, ভাই নাজির দেখো দান পাঠাইল। আর কি তাজামুল এখানে আসিয়া, অবশেষে সেও দেখো নিল দান দিয়া। মসজিদের পার পাশে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে। আসলেতে সবই মিছে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। জমি জায়গা বাড়ি গাড়ি, টাকা পয়সা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের মালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দে একা, এখন সন্ধ্যাবেলা কান্দে একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। আজ বেঁচে আছি তাই, জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সুবহানাল্লাহ। হায় হায়, যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, আপনার আমার পরিধানে যে কাপড়টা আছে, এই কাপড়টাও সেদিন গোসলের ভাগে খুলে নেওয়া হবে। বন্ধুরে আমার, বাজার থেকে এমন একটা কাপড় পরানো হবে, কাপড় পরানো হবে সেলাইবিহীন কাপড়, যার কোনো সেলাই থাকবে না, দর্জির দরকার হবে না। ওই সাদা কাফনে না ফেরার দেশে চলে যেতে হবে, না ফেরার দেশে চলে যেতে হবে। জীবনেও আর সেই দেশ থেকে কেউ ফিরে আসবে না। আমরা অসুস্থ হয়ে গেলে যখন হসপিটালে ভর্তি থাকি, আপন জনেরা দেখতে যায়, কে আপেল নিয়ে যায়, কলা নিয়ে যায়, কমলা লেবু নিয়ে যায়, সুবহানাল্লাহ, ভালো মন্দ এটা ওটা নিয়ে যায়। মেয়ে বলে, আব্বা গো আমি তোমার রহিমা, যে দেখো আব্বা তোমার আমি আয়েশা। আব্বা কথা বলো, সুবহানাল্লাহ। হাসপাতালে বেডে শুয়ে থাকলে কেউ না কেউ আপনার আপন জনেরা আপনাকে দেখতে যাবে, কিন্তু কবরে যেদিন রেখে আসবে, ওই কবরে রেখে এলে পরে একটা আপনার কোনো আপন জন আর ভুল করেও দেখতে যাবে না।
বন্ধুরে আমার, ভাইয়ের আমার, সুবহানাল্লাহ, সেই কবরটাকে ভালো করার জায়গা একটা উপায়। আল্লাহর নবী বললেন, মানুষ মারা গেলে সব আমল তার বন্ধ হয়ে যায়, কিছু আমল পেতে থাকে, সেগুলোকে সাদকা বলা, সাদকায়ে জারিয়া বলা হয়েছে। তাই আপনার মৃত্যু বাপের নামে, মায়ের নামে, খালার আমার, বোনের আমার, স্বামীর নামে, সন্তানের নামে, এই রাতটা সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আমরা আসি সুবহানাল্লাহ ওই মসজিদকে লক্ষ্য রেখে আল্লাহর ঘর সুন্দর করার জন্য, আল্লাহর ঘরের জন্য মুক্ত হস্তে দানগুলো আমরা দিয়ে যাই। সেরা চায়ের দোকান আপনার 500 টাকা। সভা মাঝে এখানেতে ভাইদান ছিল, চায়ের দোকান হতে দান পাঠাইল, সিরাজউদ্দিন নামে দেখো করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, এ জীবনের যত ভুল করে দেবে ক্ষমা, ও আল্লাহ পাক বাড়ি দানের দান কবুল করিয়া নিবে তুমি রহমান, দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমান কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এ ভাই এই বসো সবাই, আজীব ব্যাপার। মাওলানা সাহেবকে নিয়ে আসেন, আপনারা কেন আলাদা হচ্ছেন? মাওলানা তো এখানে আসবেন, বক্তব্য তো শুনবেন অবশ্যই, আপনারা এলোমেলো করবেন না। মাওলানা এখনই চলে আসবে স্টেজে, আপনারা দয়া করে বসে যান। মাওলানা ফজলুর রহমান। যাই হোক ভাই, আমি আপনাদের কাছে 1 ঘন্টা মতো আমাদের সময় দেওয়া হয়েছিল, তাতে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আনকমপ্লিট বক্তব্য, খুব কষ্ট পাচ্ছি। আমাদের মতো আমরা ছুটাফোটা বক্তা হলেও 3 ঘন্টা দিলে পরে একটা লোক হেঁটে হিলবে না। আমি দেখেছি চ্যালেঞ্জ করে যে কোনো জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা বকলেও সারা রাত পার করে লোক থাকবে আপনার। তো যাই হোক বন্ধুরা আমার, আবার কখনো করবেন যদি আপনার যে আপনারা আসে, ইনশাল্লাহ বিস্তারিত কথা আলোচনা হবে। অধিক রাত্রি হইয়া গেছে, অধিক রাত্রি হইয়া গেছে, আর তো সময় নাই, যাহা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী বানিয়া চলিও ভাই। ঘড়িতে এখন প্রায় 12টা, ঘড়িতে এখন প্রায় 12টা 5 বাজে বিদায় বাসে, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসে, সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। যেতে মন চাই না বন্ধু, যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় বাসে, হায়াত বাকে মোলাকাত বাকে, বন্ধু এবার আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গন্ডগোল করলে আপনারা যতক্ষণ পর্যন্ত না বসবেন ততক্ষণ পর্যন্ত আমরা বক্তব্য আরম্ভ করবেন না। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, বসে পড়ুন। যতক্ষণ পর্যন্ত আপনারা শান্তভাবে না বসবেন আমরা বক্তব্য আরম্ভ করব না। বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। শুনুন, এবার আপনারা বসে যান, হট্টগোল করবেন না। আপনারা বসে পড়ুন, হট্টগোল করবেন না। আপনারা বিজ্ঞাপনে পেয়েছেন যে আশ্চর্য প্রতিবন্ধী, তো আশ্চর্য উনি প্রতিবন্ধী হবেন কি? আপনারাই আশ্চর্য প্রতিবন্ধী, আপনাদের কিন্তু বলাটাই হচ্ছে আশ্চর্য প্রতিবন্ধী। আপনারা সুস্থ হন, কথা বন্ধ করুন। মিলাদ পূর্বে যে বক্তব্য দিলেন আপনারা হট্টগোল না করে চুপ করুন, আর বেশি হট্টগোল করবেন না। শুনুন, একটা ঘোষণা, 9 ফেব্রুয়ারি মাদ্রাসা রহমানিয়া মুনিরিয়া লীল বানার আখেরা, যেটা চামপচা পুকুর সংলগ্ন, 9 ফেব্রুয়ারি ওখানে আসছেন বদরুদ্দোজা নকভী সাহেব এবং এটার পরিচালক মুখিয়া মুজিবুর রহমান সাহেব। এই জালসায় আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। আজিমুসান জালসা ও সালানা আঞ্জুমান, আজিমুসান জালসা এবং সালানা আঞ্জুমান, বদরুদ্দোজা নকভী সাহেব এখানে আসছেন, আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এবার শুনুন,
আপনারা যেভাবে হট্টগোল করছেন আপনারাই আশ্চর্য করে দিচ্ছেন। বিজ্ঞাপনে পেয়েছেন আশ্চর্য প্রতিবন্ধী, তা আপনারাই তো আশ্চর্য প্রতিবন্ধী হচ্ছেন। সুস্থ হন। আর বিশেষ করে বলবো যেনারা উত্তর দিকে আছেন, দক্ষিণ দিকে জায়গা ফাঁকা আছে, বসে পড়ুন, বসে পড়ুন। এই সাইডের লোকগুলো বসান। ভলেন্টিয়ার কে কোথায় আছেন আপনারা দাদু বসান। আসসালামু আলাইকুম। আমার বড় ভাই মৌলানা ফজলুর রহমান সালাফি হাফেজাহুল্লাহ সাহেব যে এতক্ষণ ধরে গলা ফেরে ফেরে বলছে, তো মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। বন্ধুগণ, আপনারা কিসের জন্য এসেছেন? কয়েকজন বক্তা আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিলেন কার জন্য এখানে আসা হয়েছে। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। এরকম করে বানাবেন, এরকম করে মসজিদ বানিয়ে আল্লাহর কাছে আবার জান্নাতের ঘর নেবেন। বন্ধু আমার, ইনিও একজন যোগ্য আলেম। চাহে প্রতিবন্ধিত হলো তো কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবন্ধিত দ্বারা দিয়ে এই ইসলামের সেবা করিয়ে দিব মনে করে আল্লাহ ইনাকে কবুল করেছেন, মনিরউদ্দিন সাহেবকে কবুল করেছেন।